প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, পহেলা জিলহজ ১৪৪৬ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক সহ সকল দৈনিকগুলোতেই শিরোনাম করা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, বলছেন তারেক রহমান। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারুণ্যের সমাবেশে নয়াপল্টন জনসমুদ্র। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, বলছেন তারেক রহমান। রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না, নেতাদের হুঁশিয়ারি। নির্বাচন বিলম্বের যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে, মোশাররফ হোসেন বলছেন। আন্দোলন এখনো শেষ হয়নি, দ্বিতীয় পর্যায়ে রয়েছি, মঈন খান বলছেন। আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম, সালাউদ্দিন বলছেন। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, ডিসেম্বরের মধ্যে আদায়ের প্রস্তুতি নিন, সমাবেশে তারেক রহমান। আসছে ৮ লাখ কোটি টাকার বাজেট, ১৭ বছর ব্যবধানে বরাদ্দ বেড়েছে ৮ গুণ। তত্ত্বাবধায়ক সরকার ২০০৭-৮ প্রথম বাজেটের আকার ৮৭,১৩৭ কোটি টাকা, ২০০৮-৯ দ্বিতীয় বাজেটের আকার ৯৯,৯৬২ কোটি টাকা, অন্তর্বর্তী সরকারের বাজেট ২০২৫-২৬ সম্ভাব্য বাজেট ৭,৯০,০০০ কোটি টাকা। আগের নির্দলীয় সরকারের বাজেটের ৮ গুণ। বাজেট উপস্থাপন। এবার টেলিভিশনে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দেশে এই পর্যন্ত যতগুলো নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এর মধ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ছাড়া আর কেউই বর্ষপূর্তি করেনি। চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। দুদকের মামলায় তারেক জুবাইদা রহমান খালাস। শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের আয় ৩২,০০০ কোটি টাকা, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। এই ছিল দৈনিক মানবকণ্ঠের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে মুদ্রাস্ফীতি ও বিনিময় হারের ধাক্কা অর্থনীতিতে চাপ বাড়াবে। আগামী ২ অর্থ বছর জুড়ে পরিস্থিতি কেমন থাকতে পারে সেগুলো বিশ্লেষণ করে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ সময়ের জন্য এই স্টেটমেন্ট প্রণয়ন করেছেন অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনৈতিক বিভাগের কর্মকর্তারা। এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধ আকারের বাড়তি অর্থ ব্যয় হবে। খাদ্য ভর্তুকি সহ অন্যান্য ভর্তুকিও বাড়বে, যা ফিজিক্যাল প্রেসার তৈরি করবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, বিমান বাহিনীর প্রধান বলছেন। সচিবালয়ে প্রতিদিন ১ ঘন্টা কর্মবিরতি, নতুন কর্মসূচি ৩১ মের পর। উদ্ধার শুধু রহস্যময় বিড়াল। নতুন মামলায় গ্রেপ্তার আমু ইনু মেনন সহ ১১ জন, রিমান্ডে আনিস সালমান। ১৫,০০০ কোটির সম্পদ ও ২৩ শতাধিক অ্যাকাউন্ট অবরুদ্ধ। হাজার হাজার কোটি টাকা লোপাট, পাচার। শেখ পরিবারের এক সদস্যের নামে ব্যাংকে শতাধিক হিসাবের লেনদেন। মানি লন্ডারিং, জমি প্লট, মৎস্য ঘেরের নামে দুর্নীতির পাহাড় দেখে বোকা বনে যাচ্ছেন দুদক কর্মকর্তারা। লাল বাদশা, সাদা বাদশা, দাম ১৭ লাখ টাকা। ঢাকার ২ সিটিতে বসছে ১৯ অস্থায়ী পশুর হাট। হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের বড় ২টি ষাঁড় খামারি একটির নাম রেখেছেন লাল বাদশা, অপরটির নাম সাদা বাদশা। একটির ওজন ১৫ মনের মতো, অন্যটির প্রায় ১৬ মন। ষাঁড় দুটি প্রস্তুত করা হয়েছে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য। দুটি ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা। এখন পর্যন্ত ১২ লাখ টাকা দাম উঠেছে বলে জানিয়েছেন খামারি। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সদর ইউনিয়নের লম্বরি গ্রামের নূর এগ্রো খামারে রয়েছে ষাঁড় দুটি। এটিএম আজহার বলছেন, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। খাদ্য উপদেষ্টা বলছেন, দেশে খাদ্য মজুত গত বছরের চেয়ে ৩ লাখ টন বেশি। ২০ দিনে ৩৯৪ জনকে পুশিন, বাড়ছে উদ্বেগ উত্তেজনা। সিলেট সীমান্ত। পুশিনের প্রায় সবগুলো ঘটনাই ঘটছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে। ডিএসসিসির নগর ভবনের সব সেবা বন্ধ, দুর্ভোগে নগরবাসী। আন্দোলন। মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ১১,৪৪৮ মামলা প্রত্যাহারে সহযোগিতা চাইল সরকার। এই ছিল দৈনিক মানবকণ্ঠের শিরোনাম।